এই গাড়ি, এক্সকিউজ মি, 1 নম্বর সেক্টরে যাবেন? ম্যাডাম আই এম সরি, আমি তো যেতে পারবো না, আমার গাড়িতে আগে থেকে প্যাসেঞ্জার আছেন। দেখুন প্লিজ, আমার খুব দরকার, একটু চলুন না। দেখুন ম্যাডাম, আজকে আমার ইন্টারভিউ, প্লিজ আপনি অন্য গাড়িতে চলে যান। প্লিজ আপনি একটু কষ্ট করে অন্য গাড়িতে যান না, আমার গাড়িটা আসলে নষ্ট হয়ে গিয়েছে, সময় মতো আমাকে ওইখানে পৌঁছাতে হবে, আমি খুব বিপদে পড়েছি, আমি আপনার কাছে অনুরোধ করছি প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই গাড়িতে যান, আমি অন্য গাড়িতে চলে যাব। এখন আমি কি করব? এখানে দাঁড়িয়ে থেকে তো অনেক লেট হয়ে গেল, আর একটা অটো তো দেখছি না। মে আই কামিং স্যার? ইয়েস কাম ইন। কি দরকার বলুন। স্যার আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম। কি বলছেন? ইন্টারভিউ? ইন্টারভিউ তো 1 ঘন্টা আগে শেষ হয়ে গিয়েছে। আই এম সরি স্যার, কারণ আমার কিছু করার ছিল না, আমি আসার সময় গাড়ি পাইনি, এই জন্য আমার আসতে দেরি হয়ে গেল। দেখুন সেটা আপনার ব্যাপার, এখানে আমি কিছু বলতে পারবো না। স্যার প্লিজ আমার ইন্টারভিউটা একটু নিন, আমার এই চাকরিটা খুবই দরকার। আজব তো, এটা তোমার মামার বাড়ি না, যখন ইচ্ছা তুমি তখন আসবে। এই তোমাদের মতো ইরেসপন্সিবল লোক যদি আমার অফিসে রাখি তাহলে তোমার অফিসের লস হয়ে যাবে। দেখুন স্যার, আই এম সরি। কিসের সরি? হ্যাঁ, আমার অফিসে তোমাদের মতো ইরেসপন্সিবল লোক লাগবে না। আই এম রিয়েলি সরি স্যার, নেক্সট টাইম আর এমন হবে না। আজও নেক্সট টাইমে তোমাকে সুযোগ দিলে তো আমি তোমাকে আমার অফিসে চাকরি দিব না। তাই তোমার নিজের সময় নষ্ট করো না, আর আমার সময়ও নষ্ট করো না, চুপচাপ এখান থেকে চলে গেলেই ভালো হয়। ঠিক আছে স্যার। হ্যাঁ ইমন সাহেব, আমি অফিসে চলে এসেছি। আচ্ছা 1 মিনিট, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। স্যার থ্যাংক ইউ, আসলে সকালে আপনি আমাকে ওইভাবে সাহায্য না করলে আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। এবার বলুন ম্যাডাম, সকালে আপনার কি হয়েছিল? সকালে আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, আর আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আমি যদি সকালে সময় মতো বাড়ি না পৌঁছাতাম তাহলে হয়তো অনেক প্রবলেম হয়ে যেত। ও আচ্ছা, তাহলে আপনার মা এখন কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কিন্তু আপনি এখানে কি করছেন? আসলে ম্যাডাম আমি এখানে একটা ইন্টারভিউ দিতে এসেছিলাম। তো ইন্টারভিউ কি হলো, সিলেকশন হয়ে গিয়েছেন? না ম্যাডাম, তখন আমি আপনাকে আমার অটোটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আর কোনো গাড়ি পাইনি, এসে শুনলাম 1 ঘন্টা আগেই ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে, তাই আর আমার ইন্টারভিউ দেওয়া হয়নি। ও আচ্ছা, তাহলে আপনি আমার সাথে আসুন। কোথায় যাবো ম্যাডাম? আরে আমার সাথে আসুন, তারপরে দেখতে পাবেন। গুড মর্নিং ম্যাডাম। আপনি ভিতরে আসুন। কি কিছু বলবেন ম্যাডাম? হ্যাঁ, আপনি এর ইন্টারভিউ নেননি কেন? ম্যাডাম আসলে উনি 11টার সময় এসেছেন আর ইন্টারভিউ 10টার সময় শেষ হয়ে গিয়েছে। তাহলে আপনিই বলুন, যার টাইম নিয়ে কোনো ঠিক নেই সে কিভাবে আমাদের অফিসকে এগিয়ে নিয়ে যাবে? ও আচ্ছা, তাই তো। আচ্ছা আপনি কি ওনাকে জিজ্ঞাসা করেছিলেন ওনার কেন লেট হয়েছে, বা উনি কি করতেছিল, বা আপনি জানেন ওনার কেন লেট হয়েছে? না ম্যাডাম। তাহলে আপনি যখন জানেন না তাহলে ওনার ইন্টারভিউ কেন নিলেন না? ম্যাডাম আমি ভেবেছিলাম যে প্রথম দিনই ইন্টারভিউ দিতে দেরি করে আসে সে আমাদের অফিস কিভাবে কাজ করবে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, যখন একটা মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে আসে তার কেন লেট হয়েছে, তার পিছনে তো একটা কারণ থাকতে পারে তাই না? জি ম্যাডাম অবশ্যই। তাহলে আপনি ওনার ইন্টারভিউ নেননি কেন? আচ্ছা যাই হোক, আজকে যা হয়েছে হয়েছে, নেক্সট টাইম যেন এগুলো না হয়। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা আপনি দাঁড়িয়ে আমার মুখের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? যান গিয়ে ওনার জয়েনিং লেটার বের করুন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আপনি? হ্যাঁ আমি এই কোম্পানির মালিক। আমি আপনাকে বিনা ইন্টারভিউতে এখানে রাখছি কারণ আপনি অনেক সৎ একজন ব্যক্তি। আপনারা সাথে সাথে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন, আর এমন লোক আমাদের কোম্পানিতে পাওয়ার তো অনেক ভাগ্যের ব্যাপার। তাই আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না, আপনি কাল থেকে জয়েন করুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম,